নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন তড়কা, যেটা ডিনারের একদম ডেলিশিয়াস একটা রেসিপি, রুটির সাথে জাস্ট জমে যাবে। তো প্রথমে ছোলা, ডাল আর গোটা মুগ নিয়েছি, তারপর ওগুলো পরিষ্কার করে ধুয়ে কুকারে সিটি ফেলে নিয়েছি, সিদ্ধ করেছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়েছি। রসুনটা একটু ভাজা হলে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে এবার গোল্ডেন ব্রাউন করে ভাজবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটা দেব। আদা এখানে আমি বাটা দিয়েছি, আপনারা চাইলে আদা কুচিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আদাটাকে দিয়েও ভালো করে ভাজবো। খুব সহজ এবং খুবই সুস্বাদু একটা রেসিপি, অবশ্যই বানিয়ে দেখবেন। এবার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে হলুদ দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, তারপর আবার ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। আবার মশলাটা ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব। তারপর আবার একটু কষবো। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে আগে থেকে টুকরো করে রাখা টমেটো দিয়ে দেবো, ছোট্ট ছোট্ট টুকরো করে রেখেছি। তারপর টমেটো কুচি দিয়ে আবার একটু নেড়ে নেব, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটা কষাবো। আর আমি চিকেনের ছোট্ট ছোট্ট টুকরো করে রেখেছি। আর টমেটোটা দিয়ে একবার লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। অল্প লবণ দেবো। এবার চিকেনের সলিড পিসটা এরকম ছোট্ট টুকরো করে রেখে এবার মশলার সাথে ভালো করে কষাবো। চিকেনটা ভালো করে কষাতে হবে। এই চিকেনটা কষানোর কাছেই পুরো রান্নার টেস্টটা ডিপেন্ড করবে। এবার লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, ঝালটা যেরকম খাবেন সেরকম দেবেন। এবার ভালো করে চিকেনটাকে কষবো। একটু কষা হয়ে গেলে একটু ঢাকা দেব, ঢাকাটা খুলে আবার নাড়িয়ে দেব। এরকমভাবে চিকেনটা কষাও হতে থাকবে, আবার সিদ্ধও হয়ে যাবে। যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি কষাবো ঢাকা চাপা দিয়ে। চিকেন একদম কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা গোটা মুগ আর ছোলার ডালটা দিয়ে দেবো। তারপর ডালটা দিয়ে আবার কষবো, বেশ কিছুটা সময় নিয়েই কষবো। চিকেনের সাথে এই ডালটা বেশ কিছুক্ষণ কষা হয়ে গেলে একবার ঢাকা দিয়ে দেবো। তারপর ঢাকা খুলে আবার নাড়িয়ে নেব। এবার আগে থেকে একটু গরম জল করে রেখেছি, জলটা দেব। এটা তো খুব বেশি ঝোল তো হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে। এবার এটা ফুটতে দেব। এটা ফুটে গেলে একদম চিকেন তড়কা তৈরি হয়ে যাবে। এবার শুধু নামানোর আগে লবণ দিয়ে দেবো, লবণ একটু দেওয়া আছে, আর সামান্য লবণ দেব। লবণটা দিয়ে আরেকবার ফুটতে দেব। তারপর নামানোর আগে গরম মশলা দেব, কাসুরি মেথি দেব, অবশ্যই ওটা রোস্টেড। এবার কাসুরি মেথি আর গরম মশলাটা একটু মিশিয়ে নিয়ে ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দেবো। এরকমভাবে যেরকম আমি করলাম এরকম ফলো করে করবেন, অনবদ্য লাগে, জাস্ট অসাধারণ লাগে। আমি যেমন রান্না করেছি তেমনভাবেই রান্নাটা করে আমাকে শুধু কমেন্টে বলবেন খেতে কেমন হয়েছিল। রুটি দিয়ে খাবেন একদম চিকেন তড়কা, খুবই সুস্বাদু একটা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।